32টি দল মিলে দীর্ঘ 6-7 মাস ধরে আলোচনা করে তারা জুলাই সনদ প্রণীত করেছিল এবং সেই জুলাই সনদের জন্যই পরবর্তীতে নির্বাচন হয়েছিল, গণভোট এবং সংসদ নির্বাচন একসাথে হয়েছিল। সেই সংসদ নির্বাচনের পাশে গণভোটে আমরা সবাই হ্যাঁ অথবা নাতে ভোট দিয়েছিলাম। বাংলাদেশের 70% মানুষ হ্যাঁ পক্ষে, সংস্কারের পক্ষে ভোট দিয়েছিলেন কিনা আপনারা হ্যাঁ পক্ষে ভোট? আমরা সবাই কিন্তু হ্যাঁ পক্ষে, সংস্কারের পক্ষে ভোট দিয়েছিলাম। কিন্তু এই বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে পাল্টে গিয়ে সেই সংস্কার এবং জুলাই সনদকে অস্বীকৃতি জানিয়েছে, গণভোটকে অস্বীকৃতি জানিয়েছে এবং এখন পর্যন্ত তারা সংস্কার বাস্তবায়ন করে নাই। আমরা বলছি সংস্কার হচ্ছে জনগণের ম্যান্ডেট। আমরা সবাই ভোট দিয়েছি সংস্কারের পক্ষে। কেন আমরা সংস্কার চাই? আমরা সংস্কার চাই যাতে এই সরকারের সন্ত্রাসের ম্যান্ডেট, এনডিএর ম্যান্ডেট, খুনি হাসিনার ম্যান্ডেট, বাংলাদেশের ম্যান্ডেট নয়। গণ অধিকার রাশেদ খান বিএনপিতে যোগ দিয়ে এখন এনসিবির উপর হামলা করতেছে, এনসিবির উপর হামলা করে গাড়ির সোনা ভাঙচুর করলো। এরে গণ অবস্থান করার নত তাকে এনডিএতে ফাঁসি করার ন তাকে এরেস্ট করুন, তার জন্য ফাঁসি তৈরি করুন। তেল গণ অধিকার রাশেদ খান বাংলাদেশের দুশ্মন, বাংলাদেশের শত্রু। এই গণ অধিকার রাশেদ খান ইকার কলা হিসামান, ইকা বাংলাদেশের দুশ্মন। এই রাশেদ খান এরেস্ট করুন, রিমান্ডে দেন, তার ফাঁসি জারি করুন, নত ইন্ডিয়াতে ফাঁসি করুন। তার সাথে ফজলু পাগলা আছে, এক এনডিএর দল, বিএনপির মধ্যে এমপি হয়েছে, এনসিপির মারিবার জন্য পাগল হয়ে গেছে। আরেকটা আছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন হাইওয়ান, এই পুরুষের প্রশাসন দিয়ে এনসিপির সবরে উঠাইয়া শত্রুদের ধরে না, জীবন এনসিপির মাঝে ওদেরকে না ধরে ওদেরকে এরেস্ট করতেছে, ওদেরকে আটক করতেছে। এই পুলিশের সন্ত্রাস, এদেরকে ফিরিয়ে ইন্ডিয়াতে পার করা। খুনি আছে গেছে ইন্ডিয়া, পুলিশ এদেরকে খুনি, এই সন্ত্রাস পুলিশকে ইন্ডিয়াতে ফাঁসি করো। খুনি এই স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করে তাকে ইন্ডিয়াতে ফাঁসি করা, নত তাকে এরেস্ট করে তার ফাঁসি রায় করুন। এরা বাংলাদেশের শত্রু, জনগণের শত্রু। এরা ভবিষ্যতে কিছু আসবে না, বাংলাদেশ বিক্রি করে দেবে ইন্ডিয়ার কাছে। এই সালাউদ্দিন, ফজলু, তারপরে গণ অধিকার রাশেদ খান মিলন, এরা বাংলাদেশের দুশ্মন। এদেরকে ক্ষমতা থেকে উচ্ছেদ করুন। তারেক রহমান এদেরকে বসাইছেন আপনার মানি নষ্ট করবেন নাই, আপনার নিজেও শেষ, দলও শেষ। যে লোক বসাইছেন এর অ্যারেস্ট করুন, না হলে আমরা নিজেও শেষ। আপনার এদের কারণে আমরা ফাঁসি হবে, খেয়াল রাখুন। উন্নত বাংলাদেশের ভিতরে তখন শুনি আসি না মতো এই শত্রু কখনো আপনি লালিত পালিত করবেন না, লালিত পালিত করলে শেষ। খালেদা জিয়া বলেছিল এই শত্রু কোনোদিন আপন হইতে পারে না, কোনো সময় এই খুনি আক্রমণ করবে, বন্ধু হইতে পারে না। তারেক রহমান আমার বন্ধু নয়, আপনার বন্ধু নয়। এদেরকে এরেস্ট করুন, দেশ সুন্দরভাবে চালান, জনগণের মন জয় করুন, বাংলাদেশ শান্তি করুন। ছাত্র শিবিরও আছে, তখনও কিন্তু এই জন্ম হয় নাই। এর অনেক পরে